নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। পরিস্থিতি খুব ভালো, মানুষের চোখে মুখে যে উচ্ছ্বাস, তাতে মমতা ব্যানার্জিকে বৃষ্টি উপেক্ষা করে মানুষের যে লম্বা লাইন দেখেছেন আপনি, আগেও ফার্স্ট ফেজে 93% পোলিং হয়েছে, এই ফেজেও হবে, কারণ মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করার জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। সুতরাং আমরা জিতছি। জয় বাংলা। আমি কথা বলছিলাম এই লম্বা লাইন, মানুষের এই হয়রানি নিয়ে আমি ভেতরে গিয়ে কথা বলছিলাম যে কেন এত স্লো হচ্ছে। তাতে যা জানতে পারলাম যে ইভিএম মেশিনটি এক ঘন্টা ধরে খারাপ হয়ে পড়েছিল। তো এইগুলো ইলেকশন কমিশনের আরেকটু সতর্ক হয়ে আরেকটু ভালোভাবে দেখা দরকার যে মানুষের এই হয়রানি 2-3 ঘন্টা 4 ঘন্টা মানুষ ওয়েট করছে রাস্তার মধ্যে। তো এইগুলো কাম্য নয়। তো যাই হোক, এগুলো পার্ট অফ দ্য সিস্টেম, পার্ট অফ দ্য গেম। আমি রিকোয়েস্ট করে এসেছি যারা কাজ করছেন তারা অত্যন্ত পরিশ্রম করছেন এবং আশা রাখি এবার একটু ফাস্ট মুভ করবে এবং মানুষের যন্ত্রণা কমবে, কারণ মানুষ ইভিএম এর কাছে পৌঁছলেই সেই জোড়া ফুলে চাপটা পড়ে যাবে। সেই জন্য আমরা চাই মানুষ পৌঁছে যাক তাড়াতাড়ি। এবং তাকে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করছেন। আপনারা দেখুন, আপনি যারা দাঁড়িয়ে আছেন, যারা ভোটার জিজ্ঞেস করুন। আসলে এখন থেকে উনি বুঝে গেছেন উনি হারছেন, সেই জন্য এখন থেকে অজুহাতগুলো তৈরি করছেন, আর কিছু না। হ্যাঁ, কখনো না, এটা কখনো আমাদের পার্টি জিরো টলারেন্স নিয়ে চলে, কখনো আমরা করি না। আর যদি উনি বলেন এই হাওয়ায় না ভাসিয়ে বলুন, ডকুমেন্টস দিতে, প্রমাণ দিতে, কারণ আমরা কোনো বেআইনি কাজ আমরা বরদাস্ত করি না। আমরা চাই মানুষ ভোট দিক, কারণ মানুষের ভোটে আমরা জিতবো। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। জয় বাংলা। শুভেচ্ছা দিলাম, হ্যাঁ উনিও দিলেন। হ্যাঁ, এই রাজনৈতিক সৌজন্য তো থাকবেই সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু আমরা জিতছি এবং এটা ওনার জন্য আমার একটু দুঃখই রইল, কিছু করার নেই, আমরা জিতছি।